শুভ সকাল বন্ধুরা, এইখান থেকে আমি ভিডিওটি শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমার মিলি ব্লগটি কিন্তু আজকেরই। তো চলো সকালে দেখে দিচ্ছি, প্রচুর পরিমাণে কুয়াশা হয়েছিল। তো এখন মনে হয় 6টা 10-15 মতো হবে। তার জন্য এত পরিমাণে কুয়াশা। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু মুরগি বার করতে শুরু করে দিয়েছে। আর এদিকে দেখো আমার শাশুড়িমা কিন্তু আজকে যেহেতু আমাদের অষ্টমী পুজো আছে, আমরা বলি পড়ুয়া অষ্টমী, যারা মানে কি ছেলে মেয়েগুলো যারা প্রথম জন্ম হয় ওদেরই অষ্টমী হয়। আসলে আমি তো অষ্টমী না, কারণ আমি তো প্রথম জন্ম হয়নি, তার জন্য পড়ুয়া হয়নি। তো এদিকে দেখো তোমার দাদাভাই মুরগিগুলো বার করছে, একটু দেখিয়ে দিলাম। আর অষ্টমী পুজোটা হবে, তোমাদেরকে বললাম, দেখালাম যে অষ্টমী পুজোর জন্য পিঠা হবে, পিঠাটা খাওয়া হবে সকালে। যেহেতু মুড়ি খাবে না, যারা যাদের যাদের অষ্টমী কোনো মুড়ি টুড়ি চলবে না, তার জন্য ওরা কিন্তু পিঠে খাবে। এই যে চিনি আর সেদিকে দই আর সুজিটা কিন্তু মাখিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, তারপরে এই যে জিনিসটার মধ্যে ইডলি ছাঁচ, এটার ভিতরে কিন্তু করা হবে। আর এদিকে দেখো পায়েসও হবে, পায়েসের জন্য কাজু কিশমিশ আর আমুল, আর চালটা বাড়িতেই আছে, তার জন্য এগুলো নিয়ে এসছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে, ওকে কিন্তু খাওয়া দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। সকাল সকাল বেরিয়ে পড়েছে দোকানে যাবে বলে, রেডি হয়ে আর খাচ্ছে আর তাকিয়ে আছে। দেখো কি অবস্থা, শিবদৃষ্টি হচ্ছে নাকি। এদিকে দেখো বাজারের ব্যাগটা কিন্তু আমি দিয়েই দিচ্ছি, নাও খাবার দিলাম, বাজারের ব্যাগ দিলাম, এবার তুমি যেও। এবার আবার দেখো এইরকম করে সাজানো হচ্ছে। 3টা স্টেপ আছে, নিচের স্টেপটা হয়েছে, সেকেন্ড স্টেপ হয়েছে, এবার লাস্ট। তো এইরকম কিন্তু মাখিয়ে নিতে হবে একটু একটু করে। ওই যে সুজি আর দইটা শুধু মাখিয়ে রাখতে হবে আপাতত 10-15 মিনিট। তারপর নারকেল আর চিনিটা কিন্তু একটু একটু করে সেটা থেকে বের করে মাখিয়ে নিয়ে কিন্তু তোমাকে সেই ইডলি ছাঁচের মধ্যে দিতে হবে একটু একটু করে, বেশ। তারপর হবে ফোলা ফোলা পিঠা। এদিকে দেখো আমার বাবু কিন্তু ঘুম থেকে উঠেই পড়েছে, ঘুমিয়েছিল যেহেতু উঠে পড়েছে। চলো একে একটু বাইরের দিকে নিয়ে যাব ঘোরাতে, তো নিয়ে গেলাম। আবার এদিকে দেখো পিঠেটা দেখো যেহেতু রেডি হয়ে গেছে, সেজন্য তোমাদেরকে ভাবছি আর দেখিয়ে দিই। এই যে পিঠে দেখো একবার হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়েছিলাম যেটা, সেটা হয়েই গেছে, বেশ নরম তোলে, বেশ ভালো লাগে খেতে এটা। তো চলো, এই যে পিঠেটা হয়ে গেছে অলরেডি। এই পিঠেটা কিন্তু দেখালাম কিভাবে হয়েছে, হয়তো পুরোটা না দেখাতে পারলেও রেসিপিটা যদি তোমরা চাও তাহলে দিয়ে দেবো। এই পিঠেটা কিন্তু প্রচুর পরিমাণে নরম, যেহেতু সুজি আর দই দিয়ে বানানো হয়েছে, তার জন্য প্রচুর পরিমাণে নরম। তো বাবু কিন্তু খেতে বসেছে, ওই জন্য দিয়ে দিয়েছি। বাবু দেখাও, একবার খেয়ে দেখাও। দেখতে পাচ্ছ কতটা নরম, ভেঙে দেখা একটা। আচ্ছা, একটু আস্তে করে ভেঙে দেখো। এই দেখো, দেখেছো একদম কেকের মতোই। তো আরেকবার খেয়ে দেখাও। দেখো, আর একটা মিষ্টি অ্যাড করা আছে, তার জন্য তরকারি না হলেও চলে। বেশ গরম গরম পিঠে বাবু কিন্তু সকালে সকালে খেয়ে যাচ্ছে, তাই না? ভালো তো। তো দেখেছো, চুল কাটছে। আচ্ছা, তো এরকম পিঠে খেতে হলে, রেসিপি জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টস করতে হবে পিঠেটা কিভাবে তৈরি হয়েছিল, তাই না? তো ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানে ভিডিওটি আমি শেষ করলাম। মিনি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে। টাটা।